চলো বন্ধুরা, আমিও বেরিয়ে পড়বো। গুড মর্নিং। এখন ঘড়িতে 6টা 15 বাজে, আমি তো তাও বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি, এখন একটু হেঁটে আসি, হাঁটতে বেরোবো। চলো বেরিয়ে সকালে হাঁটতে বেরিয়ে পড়েছি। খালপাড় দিয়ে আজকে যাবো না, আজকে আমরা একটা গোড়াবাজারের দিকে হাঁটবো। ওই রাস্তাটা গোড়াবাজারের রাস্তাতে, ওই রাস্তায় হাঁটবো। মানে গোড়াবাজার হয়ে ওই দিক দিয়ে এয়ারপোর্ট চলে যাওয়া যায়, ওই রাস্তাতে হাঁটবো। আচ্ছা, কালকে এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, খালপাড় ধরে এসে এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, কিন্তু আজকে ওই রাস্তা দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে আজকে অন্য রাস্তায় আবার হাঁটবো। সবাই সব দিকেই হাঁটে এই রাস্তা। আজকে আর বেরোনি? ডিউটি ওই দিকে দেখেছিলাম, এই আম গাছগুলোতে আম হয়েছিল। আজকে এদিকটায় যাবো না, আজকে এই রাস্তা দিয়ে বেরিয়ে, এই রাস্তাটা ওইদিকে আম গাছে ওইখানটায় আম গাছ ছিল। তাহলে হাওয়াটা দিচ্ছে, খুব ভালো লাগছে। হাওয়াটা দারুণ, সকালবেলায় হাওয়াটা খুব সুন্দর। হাওয়াটা গায়ে লাগলে শরীরের মনও ভালো থাকে। সত্যিটাই আমার আরও একটু আগে এই মর্নিং ওয়াকটা শুরু করলে ভালো হতো, কারণ আগে তো আমার অভ্যাস ছিল, আগে করতাম। ইদানিং ছেলে মেয়ের পড়াশোনা হয়ে ওঠেনি, বেরোতেই পারিনি। আমার ছেলে এবছর মাধ্যমিক দিয়েছে, আর মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এবছর। এখন ফ্রি হয়েছি, ব্যাস এবার ভাবছি আবার আমার দিকে আমি নিজেকে সময় দেবো, একটু নিজের মতন করে। আবার আগে যেরকম চলাফেরা করতাম, সংসার করেই গভীর কেটে গেল, ছেলে মেয়ে আর সংসারের দিকে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলেও খালপাড়ে চলে যাওয়া যাবে, কিন্তু যাবো না, আমরা অন্য রাস্তায় যাবো। আজকে এখানে মনসা বাড়ি আছে, খুব ভালো পুজো করে, জাগ্রত নাকি মন্দির। গোড়াবাজারের দিকেই যাব। সকালে 2 শালিক দেখা ভালো, 2 শালিক দেখলাম। সব জায়গায় প্রতিটা বাড়ি ভেঙে প্রমোটিং হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমার একটা বন্ধুর বাড়ি ছিল, জমজ আমার মেয়ের বয়স, মেয়ের বয়সী, তাদের বাড়িটাও তোমার বাড়িটাও প্রমোটিং। এই যে এই বাড়িটা ছিল তাদের, এই বাড়িটাও প্রমোটিং হচ্ছে। সব বাড়ি এটা বন্ধুর বাড়ি ছিল, তার জমজ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। একসাথেই আমার মেয়ে প্রাইমারি স্কুলে পড়তো, যখন একসাথে একই স্কুলে পড়তো। আর আমাদের বাড়িটা ওই একই ক্যাচার, প্রমোটিং করে। গলি দিয়ে হাঁটছিলাম, এবার মেন রাস্তায় গলি দিয়ে হাঁটছিলাম। এটা আমাদের বাড়িতে যাওয়ার জন্য প্রচুর রাস্তা, যেদিকে দিয়ে যাবে গিয়ে বাড়ি পৌঁছাবো, অনেক দিয়ে মাঝখানটায় বাড়ি, মানে শুধু দমদম দিয়ে আসবো ওই রাস্তা। এই আমরা এখন ক্যান্টনমেন্টের দিকে, কালকে দমদমের দিকে হাঁটছিলাম, দমদমে তাও বাড়ির সামনে, আজকে একটু দূরের দিকে
চলে এসেছি ক্যান্টনমেন্টের যাওয়ার রাস্তা, ক্যান্টনমেন্ট স্টেশনের ওই রাস্তা। এই যা সামনে আসছে যে রাস্তাটা, এটা হচ্ছে মেন রাস্তা, এখান দিয়ে অটো ফটো চলে। এই যে মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে অটোগুলো চলে। এই যে উঠলো, এটা হচ্ছে মেন রাস্তা, এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা দিয়ে অটোপত্র চলে। এই জায়গাটার নাম বলে মৌচাক। এই জায়গাটা হচ্ছে মৌচাক, মৌচাক বলে এই জায়গাটা। চলো মেন রাস্তা দিয়েও ভেতরে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, অনেক গলি, অনেক অলিগলি, প্রচুর অলিগলি দিয়েও রাস্তাকে হাঁটা চালাচ্ছে। এই রাস্তায় পিছন দিকে অটো যাচ্ছে, যেটাকে মেন রোড, অটোর রাস্তা, মেন রাস্তা এটা। স্টেশনেরও কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, কালকে যেখানে দেখিয়েছিলাম লালপুর, লালপুর থেকে বলছিল না ক্যান্টনমেন্ট স্টেশনে চলে যায়, ওই রাস্তাটার দিকে তাকালে এইখান দিয়ে একদম সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন। দারুণ দারুণ ভালো লাগছে, ভর্তি হচ্ছে, ঠিক আছে, ফুল পুরো ভর্তি। একটা ফুল পেরে নিলাম, খুব ভালো লাগছে। একটু দেখো এখানে সুন্দর, দারুণ সবাই আছে ভেতরটা, কি সুন্দর লাগছে গাছটা, সত্যি বাড়ির বাড়িটা সৌন্দর্য লাগছে সেরকম গাছটা। খুব দারুণ লাগছে। ট্রেনের আওয়াজ পাচ্ছেন, একদম স্টেশনের কাছে বললাম না। এই যে মেট্রো, মেট্রো ইয়ে উপর দিয়ে দেখা যাচ্ছে যে মেট্রো ধরে চলে এসছে এই রাস্তাটা ধরে। এই যে মেট্রো রাস্তা, আর ট্রেনও যাওয়ার পিছনটা দিয়ে বিল্ডিং যেহেতু এখানে ট্রেন যাচ্ছে। আমাদের 1 নম্বর গেট, রেল গেট বলা হয়। কোন দিক থেকে ঘুরে দেখালাম লালপুর, এই দিকটা, এই রাস্তাটা হচ্ছে লালপুর। হাঁটতে হাঁটতে গোড়া বাজারে চলে এসেছে। গোড়া বাজারটা হচ্ছে সবজি মার্কেট, মানে মার্কেট একটা, পুরো বাজারে চলে এসছে। এইসব মাসিরা বসে গোড়া বাজারে, গোড়া বাজারে চলে এসছে। ডুমুরের কত করে ডুমুর? কম করবো না? 15 টাকা করো মাসি। 15 টাকা করো, 15 টাকা করো, 15 টাকা করে টাটকা ডুমুর আনার 20 টাকা। 15 টাকা দাও। সব বিক্রি করছি, আমি পারবো না। পারবে পারবে মাসি, পারবো না। ওইদিকে মাসিগুলো দিচ্ছে 15 টাকা 10 টাকা। দেখদিন কেনা আরে আম কত দিচ্ছে? আমের প্যাকেট আমের পাতা নিবি, অনেক আম, একদম আম ভালো। 20 টাকা।
হ্যাঁ আমার লস হয়ে গেল রাখো ওখানে রাখো। 20 টাকা দিয়ে দাও 20 টাকা, এটা 15 টাকা দেবো কিন্তু। তাই যে আর কি বলবো তোর এটা বলছি না কি আছে দেখি। 20 টাকা দেবে বাজারে করে নিলাম, পুরো গোড়া বাজার মেন। এখান থেকেই পুরো এয়ারপোর্টটা হচ্ছে খুব সামনে। আমার গাড়ি ঘোড়া ধরলে 10 মিনিট। আম কত করে গো? আমের লোক কই? আম পাল্লা তুমি কেজি কত করে দিচ্ছ? তোমার পাল্লা দেখে নিয়ে 1 পাল্লা দাম আলাদা, 100 দাম আলাদা। 1 পাল্লা কত? 200 টাকা পাল্লা। পাইকারি আছে, আমি ঘরের জন্য নেবো। 60 টাকা কিলো। 60 টাকা কিলো। 1 পাল্লায় 5 কিলো দেবো। দেখ আমি আমটা বেছে নিই। এই যে বাজারে এসেছিলাম, এই ক্যাপসিকাম এগুলো সব কিনলাম। এগুলো পাইকারি বিক্রি করে। প্যাকেটটা আমি রেখেছি, নিয়ে নিচ্ছ? প্যাকেটটা লাগবে। রাখো বন্ধু, এই ক্যান্টনমেন্ট স্টেশন, এটাই হচ্ছে, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন। চলে এসেছি। আর এই যে আমি এত কিছু বাজার করে নিয়েছি, বাজার করে নিয়েছি। আর তোমার হেঁটে যেতে পারবো না, একটু গাড়িতে উঠে পড়বো, গাড়ি করে যাবো। মর্নিং ওয়াক করতে বেরিয়ে আমার বাজার করে নিয়েছি।